তো তাই করবে, লাউ শাক পেলে নিয়ে আসবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বিছানার অবস্থা দেখো, পুরো ছড়ানো ছেটানো রয়েছে। আর ওইখানটা তার বাবা আর কি, এই যে আমার পুচু, এই যে ওর পাপা এখানে ওষুধ ফেলে দিয়েছে ওষুধ খাওয়াতে গিয়ে। তো এইগুলোকে এখন তুলতে হবে, তারপরে পরিষ্কার করতে হবে। আর এগুলো তো ভারী জিনিস, আমি তুলতে পারবো না। তোমাদের দাদা গেল বাজারে বাজার করতে, বাজার করে নিয়ে এলে এইগুলোকে আমাকে তুলতে সাহায্য করবে, চাদর তুলে দেবে, বিছনা ঝেড়ে দেবে, তারপরে আমি এগুলোকে পরিষ্কার করব। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে কি বার? আজকে কি বার? কি বার আজকে? আজকে হচ্ছে, হ্যাঁ, আজকে হচ্ছে বুধবার। তো বুধবার আজকে। আর আজকে এই হচ্ছে ব্লগটা শুরু করলাম। আমি জানি না কন্টিনিউ কতক্ষণ করতে পারবো, কারণ এই যে এইগুলোকে একটু কষ্ট করেই তুলবো ধরো। কারণ আমি তো বেশি এখন কাজ কি করি না, কাজ সব কিছু আমার শাশুড়ি মাই করছে। কিন্তু এই ঘরে একটু টুকিটাকি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, গুছিয়ে না রাখি, আমার ভালো লাগে না। তো সেই জন্য এইগুলোকে একটুখানি আমি মানে মিনিয়া বলো আর যাই বলো, গোছাতে হবে। তো সব কিছু একটু গুছিয়ে পরিষ্কার করে নেব। সে হেল্প করবে, বাজারে গেছে, বাজার থেকে এলে। দেখতে থাকো। এখানে দেখো ফ্রেন্ডস, এই যে মা সাবু জাল দিয়ে দিয়ে গেছে সাবু খাওয়ার জন্য। তো এই যে সাবুটা এখন খাবো আমি। দুধ দিয়ে খাবো না, কারণ দুধ খেলে জানি না যদি কিছু হয়, গ্যাস হয় বা সেলাইয়ের জায়গায় কিছু প্রবলেম হয়, ওই জন্য দুধটা খাবো না আমি এখন, কারণ এই তো সবে বাড়িতে এসছি সেই জন্য। তো চলো এটাকে খাই। এই যে, আর তার ঠাকমা তাকে নিয়ে বাইরে একটু রোদ উঠেছে বলে রোদে বসেছে, আর আমাকে এটা দিয়ে গেল। এটাকে খাই এখন, জানি না খেতে কেমন লাগবে। তো খেলে ব্রেস্ট ফিডিং যেহেতু বাচ্চা করবে 6 মাস, সেই জন্য বুকেতে দুধ আসার জন্য এইটা নাকি খুব কাজের, তো সেই জন্য। হ্যাঁ, কাজল লতাটা দেবো, দাঁড়াও, তোমাকে আসতে হবে না ওকে একা রেখে। এই তো জোর কাজল লতা, এটাই। চলো দিয়ে আসি। উঠেছে রোদ, আর একটুখানি রোদের দিকে ঠেলে দাও বডি। ও আচ্ছা। কালকে বেশ ভালো কড়া রোদ উঠেছিল, আজকে কেমন সে কুয়াশা কুয়াশা। আমার ঘরের অবস্থা তো তোমাদের আগেই দেখালাম, যে ঘরের অবস্থা পুরো মেসি হয়ে পড়ে আছে। আর এই যে আমি অনেক দিন পর আয়নাতে তোমাদের সামনে এলাম। এই যে, হ্যালো। তো চলো সাবুটা খেয়ে নিই আগে, তোমাদের দাদা বাজার থেকে এলে তারপরে এইগুলোকে পরিষ্কার করব। তোমাদের দাদা বাজার থেকে এসে দেখো বিছানা তুলতে লেগে গেছে। আর সে আমার মতো কাজ করে না বলে আমি একটু খিটখিট করি, তো বলে যে তুমি চুপচাপ বসে থাকো না, দেখো আমি ঠিক করে নেব। অ্যাকচুয়ালি কী বলো তো, যে ছেলে মানুষরা তো আর মেয়ে মানুষের মতো ঠিকঠাক মানে একদম প্রপার ক্লিন করে প্রপার গুছিয়ে ঠুচিয়ে কাজ করতে পারে না। কিন্তু আমার বর কিন্তু জানো তো, 1 গ্লাস জল ভরে খেত না, কিন্তু সে বাবা হওয়ার পর এখন সব করছে। না, ইভেন বাবা হওয়ার পর বলাটা ভুল, কারণ বাবা হওয়ার আগে থেকেই সে সব কিছু করছে। আমাকে যত্ন করা, ঘর মোছা, যেটাও কোনো দিন করেনি সেগুলো, বাজার করা, ঘাট করা, সব কিছু এভরিথিং বিয়ের পর থেকে সব কিছু করছে। তো সব দায়িত্ব সে পালন করছে, এটা আমার এত ভালো লাগে। মানে নিজেকে প্রাউড ফিল হয় যে না, আমার মানুষটা এত ভালো। যাক বাবা, এত প্রশংসা করাও ভালো নয়, আবার নজর লেগে যাবে, নজর না লাগে। তোমাদের দাদা ডিউটি চলে গেছে আর ঘুমোচ্ছে পুচি। আর এই যে দেখো তার জিনিসপত্র আমি মাগো এখানে রেখে দিয়েছি। আর ওখানে হচ্ছে রান্নাঘরে একটু জল গরম বসিয়েছি, গাটা মোছাবো তো সেই জন্য। তো সমস্ত কিছু মা তো করেই নিয়েছে, আমার শাশুড়ি মা, ঘরটা খালি মুছবে। আর এই যে দেখো জল গরম বসিয়েছি, এখন চান করাবো তাকে। চান মিন্স হচ্ছে ওই জাস্ট গাটা মোছাবো।
তো চলো গা মোছাই। আর এখন যা চেল্লাবে তার আর বলার নয়। গা মোছানোর সময় আর পটি করলে এত চেল্লায় সে আর বলার নয়। ঠিক আছে, তো এই যে জল গরম করে নিয়েছি, আর এবার আমি গা মোছাবো। এবার চেল্লাবে। তো চলো ডেকে তুলি তাকে। এক্ষুনি যা চেল্লাবে, চেল্লানো শুনে পুরো আমার বুক ধড়ফড় করতে থাকে। গলায় জোর আছে, আর কিছুতে জোর না থাক, গলার জোর ভরপুর। এখনও যেহেতু আতুর যায়নি বন্ধুরা, সেই জন্য আমার বাবার মুখটা তোমাদের দেখাতে পারছি না, তো অবশ্যই দেখাবো, তোমরা আশীর্বাদ করো। আর এখন রাত হয়ে গেছে, রাত্রিবেলায় খেতে বসেছি রুটি আর হচ্ছে তরকারি। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে শোবো। সারাদিন তো আমি মানে উঠতে বসতে আমার অনেক কষ্ট হয়, তো সেই জন্য সারাদিনের অ্যাক্টিভিটি আমার কিছুই থাকে না, শুয়েই থাকি। তবু যতটা পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। একটা লাইক করতে তো পয়সা লাগে না, তো অবশ্যই একটা লাইক করো। আর দিদির সাথে থেকো, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।